দুটি নয়ন জলে হরিবল হরিবল ধুইয়ে দেব তোমার দুটি হরিবল হরিবল তুমি করিও গ্রহণ শ্রী সচিদানন্দ দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি চরণ করিও গ্রহণ শ্রী সচিদানন্দ দুটি নয়ন আমি না জানি ভজ না জানি ভোজ বলো কোন গুণে পাবো আমি না জানি ভজ না জানি ভোজ কোন গুণে পাব দুটি চরণ আমি না জানি ভজ প্রভু না জানি পূজ কোন গুণে পাব তোমার রাঙা চরণ আমি না জানি ভজ না জানি পূজ আমি কোন গুণে পাব দুটি চরণ দুটি নয়নের জল বহে অবিরাম দুটি নয়নের জল বহে অবিরাম নয়নের জল বহে অবিরাম নয়নের জল বহে অবিরাম মানে না বারণ দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ তুমি করিও ও শ্রী সচিদানন্দ জানি না কিভাবে ডাকলে তোমায় পাবো শুধু আছে দুফোঁটা বাড়ি তোমার চরণে দিলাম দয়াময় সুখে রাখো ভালো রাখো যেমনই রাখো তোমায় ছাড়া আর কিছু জানি না নিতাই গৌর হরি বল যদি এমনটা বলা যায় মা ভগবান বললেন যে করে আমার আশা আমি তার করি সর্বনাশ তথাপিও যে না ছাড়ে আমার পাশ আমি হই তার দাসানুদাস নিতাই গৌর হরি বল আঘাত তো তোমাকে পেতেই হবে কিন্তু আমাদের জীবনে আঘাত আসলে আমরা ভগবানকে ভুলে যাই তাই না যত ক্ষোভ আমাদের মনে সব তো তাকে জানা তার প্রতি অভিমান করি তার প্রতি রাগ দেখায় তাই না একটু কষ্ট দিলে আর তার মুখের দিকে তাকাই না তাকাবো না তোমার মুখের দিকে
আমরা তার প্রতি ক্ষোভ জন্মায় আমাদের মনে, তাকে সেবা দিই না, তার মুখ দেখি না। কিন্তু জেনে রাখবেন বাবা, জীবনে দুঃখ আসুক আর সুখী আসুক, উভয়ই আসবে যাবে মা। আমাদের জীবনে উভয়ই আসবে, সুখও আসবে দুঃখও আসবে। চিরকাল কেউ থাকবেও না, কাউকে ধরে রাখার ক্ষমতা আমাদের নেই। ঠিক কেমন জানেন বাবা, একটা সেবার থালার মতো। একটা সেবার থালায় কি কি থাকে মা? অন্ন থাকে, ভাজা থাকে, ডাল থাকে, শুক্তো থাকে, রসা থাকে, তাই না? আবার শেষে চাটনি থাকে। সব কিছু সুন্দর করে দিয়ে তবে থালাটা সাজানো। আমাদের জীবনটাও তাই। এখন মনে করুন মা, আপনার জীবনে আপনি সুখ পছন্দ করেন, মানে ওই সেবার থালার মধ্যে যত রকমের রান্নার সবজি বা অন্ন যাই থাকুক, তার মধ্যে 5 রকম 6 রকম রসার ভিতরে আপনার শুধু চাটনিটা বেশি পছন্দ। তা চাটনিটা যদি আপনার বেশি পছন্দ হয়, থালা ভর্তি করে যদি চাটনি দেওয়া হয়, সেটা কি খেতে ভালো লাগবে? নেতাই গৌর হরি বল। ভালো লাগবে না? এক থালা চাটনি দিলে ভালো লাগবে চাটনি খেতে? আপনার তো প্রিয়, তাহলে শুধু চাটনি দেওয়া হবে এক থালা, ভালো লাগবে না। তখনই ভালো লাগবে তার সঙ্গে আর যারা যারা আছে, তিতো আছে, টক আছে, ঝাল আছে, মিষ্টি আছে, সব কিছু ভাজা আছে, হ্যাঁ, সব কিছু থাকলে তবেই সেটা ভালো লাগবে। যে কোনো একরকম কিন্তু ভালো লাগে না। ঠিক তদ্রূপ আমাদের জীবনটাও তাই। আমাদের জীবনে দুঃখ থাকবে, কষ্ট থাকবে, আমাদের জীবনে উঁচু নিচু থাকবে, চাওয়া পাওয়া থাকবে, হারানো থাকবে, ভুলে যাওয়া থাকবে, সব কিছু থাকবে, তবেই জীবনটা পরিপূর্ণ। না হলে ভালো লাগবে না। নেতাই গৌর হরি বল, হরি বল। তাই সব কিছুর মধ্যে দিয়ে আমাদের নিজের কাজটা ভুললে হবে না, নিজস্ব কাজ, সেটাকে হরিনামামৃত আস্বাদন। তা সবাই মিলে একবার আমরা হরিনাম করব, প্রত্যেকেই দুটি বাহু তুলে একবার নাম গাইব, মহামন্ত্র জপ করব। দেখি সবাই একবার হাত তুলব। এটাই গৌর হরি বল, হরি বল, হরি বল। বাহ! এবার সবাই মিলে উচ্চস্বরে, এখানে রাধা গোবিন্দ আছেন, এখানে আপনারা প্রাণ ভরে হরিনাম করবেন, মহামন্ত্র জপ করবেন। জনেতা সবাই গাইবেন, আমি গাইব, শুনে আপনারা গাইবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ, বলুন, হরে বাবা, হরি বল। বাবাদের দিকে আরেকটু জোরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। আহা, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। আজ দেখুন গৌর হরি গৌরী দাসের গলা জড়িয়ে ধরে বলছে, ভাই তুমি হে মরম শাখা পরম সুরিদ, আমার মনের কথা তোমার তবে, তুমি তো সবই জানো, তুমি আমার সবই জানো, একবার রাধারে এনে দেখাও। আহা, রাধা রাধা বলি প্রেমে হইল বিকার, রাধা রাধা বলি প্রেমে হইল বিকার। ও গো রাধা রে আনিয়া এবে দেখা রে সুগম, ওই না রাধারে আনি আইবে দেখা রে শুভ। কোথা বা আছে সে, কোথা বা আছে সে, কোথায় বা আছে সে, ওই না কোথায় বা আছে সে, আমার প্রেমময়ী রায় কোথায় বা আছে সে, আমার প্রেমময়ী রায় কোথায় বা আছে সে। রাধা রে আনিয়া এবে দেখা রে শুভ। আরে রাধা রে আনিয়া মোরে দেখা রে শোভা। এ রাধা মোহনে কহে প্রেমময় ভাস, গোপত গৌরাঙ্গ লীলা প্রভু করিলা প্রকাশ, কত গৌরাঙ্গ লীলা হইল করিলেন প্রকাশ। আহা করিল প্রকাশ রে গলিলা করিলা প্রকাশ রে। মোহন কহে করিলা প্রকাশ রে, ও মহান কাহে করিল প্রকাশ রে। মোহন কহে করিলা প্রকাশ রে। ও মহান কাহে করিল প্রকাশ রে। মোহন কহে করিলা প্রকাশ রে। মহান কাহে আজ করিল প্রকাশ রে। মোহন কহে মোহন কহে আজ করিল প্রকাশ রে। মোহন কহে করিলা প্রকাশ রে। ও মোহন কাহে করিল প্রকাশ রে। মোহন কহে করিলা প্রকাশ রে। ও মোহন কাহে করিল প্রকাশ রে। ও মোহন কাহে করিলা প্রকাশ রে। ও মোহন কাহে করিল প্রকাশ রে। মোহন কহে করিলা প্রকাশ রে। মোহন কাহে মোহন কহে করিলা
হরি বল হরি বল হরি বল। চলুন যাই এবার সবাই মিলে আমরা মধুময় শ্রীধাম বৃন্দাবনে ভগবানের মধুর লীলা সাধনে সবাই মিলে দুটি বাহু তুলে উলুধ্বনি হরিধ্বনি করে আমরা বৃন্দাবনে যাব। বৃন্দাবনের রাজাকে কে রাজা যেন ভুলে গেছি, বলুন। রাধে রাধে। তা চলুন যাই আমরা রাধা নাম গাইতে গাইতে বৃন্দাবনে রাধা কৃষ্ণের মধুর একটি ভজন শুনতে শুনতে যাব। যা রাধেশ্বর যা রাধে। যা রাধে দুটি বাহু তুলে রাধা রানী কি জয়। উলুধ্বনিটা এত আসতে কেন? যাক, আমি আবার ভাবলাম বোধহয় বাড়িতে রেখে এসেছে উলুধ্বনিটা। না এনেছে তাহলে সবাই। হ্যাঁ তাই না? আচ্ছা না না, এই তো কত সুন্দর উলুধ্বনি হলো। না আমি ভাবলাম বোধহয় আবার বাড়িতে রয়ে গেছে উলুধ্বনিটা, তাহলে সবাই এনেছেন আপনারা, তা কাজে লাগাতে হবে তো। আমাদের এই কলকাতার একটা গল্প মনে পড়ে গেল, বলবো ছোট করে। এখন ওই বাবা সত্যনারায়ণের পূজা হয় না বাড়ি বাড়ি, বা লক্ষ্মী পূজা বলুন, সরস্বতী পূজা বলুন, ঘরোয়া যে পূজাগুলো হয় ঘরে ঘরে হয়। তা এখন হয়েছে কি মা, শাশুড়ি মা সব কিছু গুছিয়ে রেখেছে, ঠাকুরমশাই আসবে পূজায় বসবে। এখন বৌমা সে আবার অত শত বোঝে না পূজা পার্বণের ব্যাপার। রাধেশ্বর আচ্ছা, লীলা চলাকালীন আর এখন কেউ আসবেন না। হ্যাঁ, লীলার শেষে যার মনে ইচ্ছা হবে দেবেন, কিন্তু এখন আর কেউ আসবেন না, বসুন। তো এখন শাশুড়ি মা সব কিছু গুছিয়েছে, বৌমা আবার একটু মডার্ন, সেই কারণে অত শত বোঝে না। তথাপিও শাশুড়ির পাল্লায় পড়ে একটু সে একটু বোঝে। এখন বলছে যে মা সব কিছু গোছানো আছে, ঠাকুরমশাই এলে একটু বসতে বলো, আমি যাবো আর আসবো, স্নান করতে যাচ্ছি। ঠিক আছে মা আপনি যান। চলে গেছে স্নান করতে, যথাসময়ে ঠাকুরমশাই এসে উপস্থিত। এখন ঠাকুরমশাই বলছে কি গো মা, তোমার শাশুড়ি কোথায়? ঠাকুরমশাই একটু বসুন বসুন, সব কিছু গোছানো আছে? মনে হয় সবই গোছানো আছে। আমার মা বললেন একটু বসতে, আপনি বসুন, তিনি আসলেই আপনি পূজায় বসবেন। না না মা, আমার তা করলে হবে, আমার 5 বাড়ি যেতে হবে, আমার অনেক কাজ, অনেক ব্যস্ত আমি। তা সবই তো দেখছি গোছানো আছে, তা আমি দেরি না করে পূজায় বসি, তুমি একটু হাতে হাতে আমাকে গুছিয়ে দাও। ঠিক আছে বলুন, আমি তত জানি না, তা আপনি বলবেন আমি সব কিছু দেবো। আচ্ছা বেশ। ঠাকুরমশাই আসনে বসেছেন, এবার একে একে চাইছে শঙ্কটা দাও, ধূপ দাও, জল শঙ্খ দাও, ফুল দাও, তুলসী দাও, যা যা চাইছে সবই দিচ্ছে। এবার ঠাকুরমশাই দেরি না করে আরতি করতে শুরু করে দিয়েছে, পূজা শুরু হয়ে গেছে। বৌমা ঘন্টা বাজাচ্ছে আর বলছে বৌমা উলুধ্বনি দাও। যেই বলেছে বলছে ঠাকুরমশাই একটু বসুন আমি আসছি। খুঁজতে বেরিয়েছে, ঘরের মধ্যে খোঁজাখুঁজি করছে কোথায় আছে উলুধ্বনি। সব জায়গা খুঁজেছে, আলমারির মধ্যে, খাটের তলায়, বিছানার তলায়, উলুধ্বনিটা খুঁজে পাচ্ছে না। কি জ্বালা, শাশুড়ি সব কিছু এক জায়গায় রেখেছে, উলুধ্বনিটা কেন রাখেনি? চারিদিকে খুঁজছে। এদিকে যথাসময় শাশুড়ি এসেছে, এসে দেখছে বৌমা ঘরের মধ্যে শুধু ঘুর 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 করছে। কি হয়েছে মা? মা আপনি সব কিছু এক জায়গায় রেখেছেন, উলুধ্বনিটা আপনি রেখে যেতে পারলেন না? হাই কাণ্ড, দেখো অবস্থা। হ্যাঁ আরে বাবা, উলুধ্বনি কি আলাদা কোনো বস্তু? সেটা তো যার যার নিজের জিহবায় থাকে, তোমার জানা নেই, তাই তুমি খুঁজে পাচ্ছ না। হ্যাঁ, তা আমি ভাবলাম বোধহয় সেটা বোধহয় আপনাদের বাড়িতে রাখা আছে। সব এনেছেন তাহলে, সবারই জানা আছে। রাধেশ্বর রাধেশ্বর রাধে। হ্যাঁ বাবা,